জুমাতুল বিদআ মধ্য দিয়ে আমরা মাহে রমাদানকে বিদায় জানাতে এসেছি। প্রিয় হাজিরিন ইকরাম, আমরা স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, ব্যবসা প্রতিষ্ঠান, কর্মক্ষেত্র, বিভিন্ন জায়গায় যারা আমরা কর্মজীবী ছিলাম, এখনো কর্মকর্তা হিসেবে আছি, আমরা দেখেছি মানুষের বিদায় হয়ে থাকে দুই প্রকার। এক, সম্মানের সাথে বিদায়, আরেকটি হচ্ছে অপমানের সাথে বিদায়। তাই মাহে রমাদান আমাদের মাঝ থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে। আমি আমার বাইতুল আমান কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত মুসল্লিবৃন্দদেরকে বলবো, এই রমাদানকে আমরা অপমানের সাথে বিদায় করব নাকি সম্মানের সাথে? সম্মানের সাথে আমরা বিদায় করব। তাই আমাদের যদি বিশ্বস্ততার সাথে আমরা বিদায় করি, তাহলে এই রমাদান থেকে আমরা কিছু পেয়ে যাব। আর যদি বিশ্বাসঘাতকতার সাথে আমরা মাহে রমাদানকে বিদায় করে দেই, তাহলে এখান থেকে শুধু ব্যর্থতা, এখান থেকে শুধু জীবনের সময় নষ্ট করা ছাড়া অন্য কিছুই উপলব্ধি করা আমাদের দ্বারা সম্ভব হলো না। আমি প্রথমেই বলেছিলাম, মাহে রমাদান আমাদের মাঝে এসেছিল চারটি উপহার নিয়ে। এক, আমাদের মাঝে রমাদান এসেছিল আল্লাহর কোরআন নিয়ে। আজকে যেহেতু জুমাতুল বিদা, এই জন্য আপনাদেরকে গুরুত্বতার সাথে কথাগুলো উপলব্ধি করতে হবে, শুনতে হবে, মনোযোগ দিতে হবে। আবারও বলছি, মাহে রমাদান আমাদের মাঝে এসেছিল চারটি উপহার নিয়ে। সবাই মিলে বলুন তো, কয়টি উপহার? চারটি উপহার নিয়ে। তার মধ্যে এক নাম্বার হচ্ছে আল্লাহর কোরআন। আল্লাহর কোরআন নিয়ে আমাদের মাহে রমাদান মাস এসেছে। সম্মানিত ভাইয়েরা, অনেক কষ্ট করে আমরা সারাদিন রোজা রেখে অক্লান্ত পরিশ্রমের মধ্য দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা কোরআনুল কারীম শুনলাম। আপনি কি হিসাব করেছেন কখনো যে আপনি যে মাহে রমাদানে কোরআন শুনলেন, এটা সংখ্যায় কতবার? হিসাব করলে দেখা যায় মাহে রমাদানে শুধু সূরা ফাতিহা প্রতিনিয়ত এক একজন রোজাদার 5 ওয়াক্ত যিনি নামাজ আদায় করেন, তিনি প্রতিদিন 70 বারের বেশি সূরা ফাতিহা তেলাওয়াত করেন অথবা শুনে থাকেন। এইটাকে যদি আমরা গুণ দিয়ে হিসাব করা যায়, তাহলে একটি রমাদানে একজন রোজাদার প্রায় 2000 বার, কমপক্ষে 2000 বার, তার অধিক পরিমাণ হয়ে থাকে। নফল নামাজ যদি বাড়ায় দেই, তাহাজ্জুদ বাড়া দেয়, তাহলে তার অধিক পরিমাণ হয়ে থাকে 2000 বার শুধুমাত্র সূরা ফাতিহা। এক একজন রোজাদার, এক একজন নামাজ ওয়ালা আল্লাহর বান্দাগুলো প্রায় 2000 বারের বেশি সূরা ফাতিহাটাই শুনে থাকে। জোরে কোন সুবহানাল্লাহ। সূরা ফাতিহা 2000 বার শুনি, তার ভিতরে আমরা কি বলি? আমার ভাইয়েরা, আমাদের কোরআন তেলাওয়াত যতটা তৃপ্তি দিয়েছে, কোরআন শ্রবণ করা যতটা আমাদের আনন্দ দিয়েছে, যতটা নেকি দিয়েছে, এইটা যদি সামান্যতম অর্থ বুঝে শুনতাম, তাহলে এর চাইতে আরো অধিক পরিমাণ নেকির পাশাপাশি তৃপ্তি এবং আনন্দ
অনেক বেশি দিত, সাথে সাথে আমাদের জীবনেরও পরিবর্তন হয়ে যেত। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিহার ভিতরে বলেন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহর বান্দারা প্রতিদিন ৭০ বারেরও বেশি মাহে রমাদানে আমরা শুনে থাকি, পড়ে থাকি। এমনকি একটা রমাদানে আল্লাহর গোলামেরা ২০০০ বার সূরা ফাতিহার ভিতরে আয়াতটা আমরা পড়ে থাকি। বলেন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আমরা সবাই মিলে ইমাম মুআজ্জিম মুসল্লি সহ ৫ ওয়াক্ত নামাজওয়ালা রোজাদার সহ সবাই মিলে আল্লাহর কাছে আবেদন করে, আল্লাহ ইয়াকা না'বুদু, আমরা আপনার ইবাদত করি, ওয়া ইয়াকা নাস্তাঈন, ইবাদত করার পর পর আমরা অন্য কারো কাছে সাহায্য চাই না, আপনার কাছে আমরা সাহায্য প্রার্থনা করি। কতবার বলেছি আমরা? প্রতিদিন ৭০ বার, একটি মাসে ২০০০ বারের অধিক পরিমাণ আমরা বলেছি আপনার ইবাদত করি, আপনার কাছে সাহায্য প্রার্থনা করি। কিন্তু ইবাদত শেষ হয়ে গেল, নামাজ থেকে মসজিদ থেকে ফারেক হয়ে বের হয়ে চলে গেলেন, বাহিরে গিয়ে চলতে গিয়ে ফিরতে গিয়ে আদান প্রদান কথাবার্তা বলতে গিয়ে আল্লাহর কথার যে ওয়াদা মসজিদে করে গেলাম সেই ওয়াদার কথা মনে থাকে না। মানুষের সাহায্য ছাড়া, মানুষের কাছে ছোট হওয়া ছাড়া, মানুষের কাছে মুআমালাত মুআশারাত ছাড়া আমরা কখনোই চলতে পারি না, চলার চেষ্টা করি না। তার মানে আমি রোজা রেখে আল্লাহর সাথে প্রতারণা করলাম, রোজা রেখে আল্লাহকে আমি ধোঁকা দিলাম, রোজা রেখে আমি আল্লাহর সাথে আমার যে আচরণ ছিল, আমার যে ওয়াদা ছিল, ওয়াদা ভঙ্গ করলাম। আমার ভাইয়ের এই জন্য আল্লামা ইবনে তাইমিয়া বলেছেন, সবার রোজা সবাইকে পরিবর্তন করতে পারে না, সবার নামাজ সবাইকে পরিবর্তন করতে পারে না। আল্লামা ইবনে তাইমিয়া বলেছেন, রোজা শেষ হয়ে যাবে, ঈদুল ফিতর পার হয়ে যাবে, ঈদুল ফিতরের পরে আল্লাহর কোন বান্দার ভিতরে যদি ৪টি আলামত পাওয়া যায় তাহলে বুঝতে হবে তার রোজা আল্লাহর দরবারে কবুল হয়েছে। আর এই ৪টি আলামতের কোন একটি যদি আল্লাহর কোন বান্দা ছেড়ে দেয়, তার মধ্যে যদি না পাওয়া যায়, বুঝতে হবে এর রোজা আল্লাহর দরবারে কবুল হয় নাই, যার কারণে এই ৪টা আলামত তার ভিতরে এখনো লিপিবদ্ধ হয় নাই। আল্লামা ইবনে তাইমিয়া বলেছেন, ১ নাম্বার আলামত, রমাদান পরে শাবান মাসে, রমাদানের আগের মাস শাবান মাসে সে যখন চলাফেরা করেছে, ওঠা বসা করেছে, করার সময় তার আচার আচরণ কথাবার্তা, আর রমাদান ১ মাস পরে ট্রেনিং এর শেষে চাকরিতে জয়েনের পরে তার চলাফেরা, তার আদান প্রদান, তার বাচন ভঙ্গি সম্পূর্ণ যদি বিপরীত না হয়, তাহলে বুঝতে হবে ১ নাম্বারের কাজটাই সে ফেল করার কারণে তার রোজা আল্লাহর দরবারে কবুল হয় নাই। অর্থাৎ আল্লামা ইবনে তাইমিয়ার কথা মোতাবেক তিনি এটাই বুঝাইতে চেয়েছেন যে রমাদান পরেও যদি সে মিথ্যা কথা বলে, রমাদানের আগেও সে মিথ্যা কথা বলেছে, মাঝখানে শুধু একটি মাস মিথ্যা কথা বলে নাই, রোজা থাকার কারণে, তারাবির কারণে, সেহরির কারণে, ইফতারের কারণে মিথ্যা বলার সুযোগ সে পায় নাই, কিন্তু রমাদানের আগেও মিথ্যা বলল, রমাদানের পরেও মিথ্যা বলল, বুঝতে হবে এর রোজা একে পরিবর্তন করতে পারে নাই, এর রোজা কোনো আকারেই কোনো আঙ্গিকেই কবুল হয় নাই। উচ্চ আওয়াজে বলুন না নাউযুবিল্লাহ। তিনি ৪টি আলামতের কথা বলেছেন। সম্মানিত ভাইয়েরা আমার, ২য় নাম্বার আয়াতে আমরা প্রতিদিন ৭০ বার, একটি মাসে ২০০০ বারেরও বেশি আল্লাহর কাছে আমরা বলে থাকি, আল্লাহ আমাদেরকে সরল এবং সঠিক পথে পরিচালিত করো। আমরা প্রতিনিয়ত বলি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম
সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম। প্রতিনিয়ত এমন কোন নামাজ, নফল, সুন্নাহ, ফরজ, বিতর, তারাবি, তাহাজ্জুদ, এমন কোন নামাজ নেই যে নামাজ সূরা ফাতিহা ছাড়া পড়া সম্ভব বা নামাজ কবুল হবে, সম্ভব না। সূরা ফাতিহা লাগবেই। প্রতিদিনই সূরা ফাতিহার ভিতরে আমরা আল্লাহর কাছে বলি, আপনি আমাকে সরল এবং সঠিক পথে পরিচালিত করুন। এই কথা আমরা আল্লাহর কাছে বলি। আল্লাহ বলে, সঠিক এবং সরল পথে পরিচালিত করার জন্যই বান্দা আমি আল্লাহ তোমাকে কোরআনুল কারীম দিয়েছি, তোমাকে রোজা দিয়েছে, তোমাকে সেহরি আর ইফতার দিয়েছে। কিন্তু নামাজের ভিতরে আল্লাহর কাছে এইটা চাই, নামাজের বাহিরে যায়া আল্লাহর সাথে কথা বলাটা উল্টায়া নিজের ইচ্ছা মোতাবেক মন মস্তিষ্ক প্রসূত রাস্তায় চলার জন্য আমরা সবাই প্রতিযোগিতা করি। এই কথা কি মিথ্যা ভাই? অবশ্যই সত্য কথা। যদি তাই না হতো তাহলে রোজার পরেও আমাদের জীবনের কেন পরিবর্তন আসে না? সম্মানিত ভাইয়েরা আমার, আমরা হেলায় খেলায় একটি মাস আমরা পাড়ি দিলাম, একটি মাস আমরা কষ্ট করে রোজা রাখলাম। রাখার পরে আমরা হেলায় খেলায় রমাদান মাসকে আমরা পার হওয়ার পরে পরের মাসগুলো হেলায় খেলায় পাড়ি দেব, তা হতে পারে না। আমাদেরকে চিন্তা ভাবনা করতে হবে, আমাদেরকে ভাবতে হবে, হৃদয়ে কান দিয়ে আমাদেরকে শুনতে হবে এবং উপলব্ধি করতে হবে। আল্লাহ আমাদের কাছে পাঠাইছিলেন চারটা উপহার, চারটা গিফট। এক নাম্বার আল্লাহর কোরআন। যদি এটা সুন্দরভাবে বুঝতে পারতাম, প্রতিনিয়ত আল্লাহর কোরআনের মধ্য দিয়ে হাফেজে কোরআন আমাদেরকে কি বুঝাইতে চাচ্ছিলেন, এইটা যদি সামান্যতম বুঝতে পারতাম, একটু উপলব্ধি করতে পারতাম, তাহলে আমাদের 30 বছর, 20 বছর, 15 বছরের রোজা লাগতো না। 2025 সালে রোজা আমাদের জীবনের পরিবর্তন এনেই ছাড়ত। কারণ বড় বড় কাফের মুশরিক জাহিলদেরকে আল্লাহর কোরআন পরিবর্তন করলো। বাংলাদেশের মানুষকে পরিবর্তন না করার পিছনে একটাই মাত্র কারণ, তারা না বুঝে কোরআন পড়ে, যার কারণে কোরআন মানুষকে পরিবর্তন করতে দেরি হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন কে জানি বলেছে কোরআন পড়া কঠিন, কে জানি বলেছে কোরআন পড়া কঠিন, কোরআন ছোঁয়া যাবে না, কোরআনের কাছে যাওয়া যাবে না। আমার ভাইয়েরা, এই কথাটা সম্পূর্ণ আল্লাহর কোরআনের সাথে সাংঘর্ষিক কথা। এই কথাটা বিপরীত কথা। এই কথাটা ইসলাম এবং সুন্নাহর সাথে, আল্লাহ এবং তার দ্বীনের সাথে আসে না। আল্লাহ পাক সূরাত আল কমারের ভিতরে, একটি সূরার ভিতরে চারবার বলেছেন, আমি কোরআনটা সহজ করে দিয়েছি। তারাবির নামাজ পড়লা কিন্তু কেন বুঝলা না? কি আজকে পড়লো হাফেজ সাহেবরা, দাঁড়ায় দাঁড়ায় কি শুনলা তোমরা, এটা কেন তোমরা বোঝার চেষ্টা করলা না? আল্লাহ 4 বার বলেছে তারাবির নামাজ যারা গতকালকে খতমে কোরআন পড়েছেন, আজকেও যারা পড়বেন, আগামী বছর যারা পড়বেন, তাদেরকে উদ্দেশ্য করে আল্লাহ পাক সূরাতুল কমারের ভিতরে 4 জায়গায় বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। উপদেশ গ্রহণ করতে কেউ কি আসো? তোমরা উপদেশ গ্রহণ করবা। আর উপদেশ গ্রহণকারীদের জন্য আমি আল্লাহ পাক কোরআনটাকে সহজ করে নাজিল করেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আয়াত নাম্বার 17, আয়াত নাম্বার 22 সূরাতুল আল কমার। আল্লাহ পাক বলেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। উপদেশ গ্রহণ করার জন্য কেউ কি প্রস্তুত নিয়ে আসছো? আমি তোমাদের জন্য কোরআনটা সহজ করে দিয়েছি। আয়াত নাম্বার 32 আল্লাহ পাক সূরা কমারের ভিতরে বলেছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। এভাবে বসে থাকলে চলবে না। উপদেশ গ্রহণ করার জন্য কেউ থাকলে আসো।
আমার কোরআনটা তোমাদের জন্য সহজ আকারে দিয়েছি। আল্লাহ 3 বার বললেন আরো উৎসাহ দেওয়ার জন্য। সন্তানকে একবার বলেন আপনি বাজারে যা, 2 বার বলেন যা, 3 বার বলেন যা। বাচ্চা যদি না যায় তাহলে আপনি নিজে বাজারে চলে যান, অসুস্থতার গ্লানি নিয়ে, এরপর আপনার ক্লান্ত শ্রান্ত শরীর নিয়ে নিজেই আপনি চলে যান। কিন্তু আমার ভাইয়েরা, বাচ্চাটা স্কুলে যায় না, স্কুলের টাইম হয়ে যায়, গেটের সামনে বারবার গাড়িটা হরেন বাজায়। বাচ্চাটাকে একবার বলেন বাবা স্কুলে যা, যাব না, অসুস্থ না, পেট খারাপ না, পড়া হয়নি, হয়েছে, কেন যাব না, কথা বলে না। 2 বার বললেন যাও, যায় না। 3 বার বললেন যাও, যায় না। এবার 3 বার বলার পরে বাবা এবার বাচ্চাকে না মারতেও পারলে মাকে ধাক্কা দিয়া বলে 1,500 টাকা গাড়ি ভাড়া, 3,000 টাকা স্কুল ফি, বসে থাকলে চলবে না, বাচ্চাটার সাথে তুমি যাও স্কুলে। তার মানে আপনার সন্তান 3 বার না শোনার কারণে আপনি বাড়ির কাজ কর্ম ফেলে তার মাটাকে সাথে দিয়ে দিলেন, তবুও স্কুল মিস করা যাবে না, কারণ তার সন্তানের ভবিষ্যৎ আপনি তাকায়েছেন। কোন একদিন আপনার সন্তান মেডিকেল অফিসার, ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, প্রফেসর হবে, ব্যাংকার হবে, বড় বড় ব্যবসা প্রতিষ্ঠান তিনি চালাবে। আমার ভাইরা, এটা জাগতিক দুনিয়ার জন্য আপনি ভেবে চিন্তে সন্তানকে আপনি বাড়িতে স্কুল টাইমে থাকতে দেন না, মাকে পাঠায়া দেন। আল্লাহ পাক বলেন বান্দা তোমার জীবনটাকে পরিবর্তন করার জন্য 3 বার বললাম, এরপরেও যদি না বোঝো, তোমার আব্বা আম্মার চাইতে আমি তোমারে বড্ড ভালোবাসি। 4 বার বেলায় আল্লাহ পাক সূরা আল কমারে 40 নম্বর আয়াতে একই সূরায় 4 নম্বরে বললেন আল্লাহ পাক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। উপদেশ গ্রহণ করার জন্য যারা রয়েছে বসে থেকো না, আমার কোরআনকে তোমাদের জন্য সহজ করে দিয়েছে, উপদেশ গ্রহণ করো, তোমাদের জীবনের বড় ফায়দা দিবে এই কোরআন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, যদি বলেন হুজুর উপদেশ গ্রহণ কর আল্লাহ সহজ করে দিয়েছেন, কিন্তু কোরআন কঠিন না, আমার আব্বাজান কোরআন কঠিন না। সূরাতুল ইউসুফের ভিতরে আল্লাহ পাক বলেন ইন্না নাযালনাল কুরআনা ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাআকিলুন। আমি আল্লাহ পাক কোরআনটাকে আরবি ভাষা অবতীর্ণ করেছি যাতে করে আমার বান্দার বান্দিরা বুঝতে পারে। বলতে পারেন হুজুর ইংলিশ ল্যাঙ্গুয়েজটা ইন্টারন্যাশনাল, আন্তর্জাতিক, ওই ভাষায় আল্লাহ পাক কেন ভাষা মানে কোরআন নাজিল করলেন না? বাংলায় করলেন না কেন? উর্দুতে করলেন না? ফার্সিতে করলেন না? কোরআনটা আরবি ভাষায় কেন নাজিল করলেন? কারণটা কি? কারণ নবী জন্মগ্রহণ করেছে মক্কায়। পৃথিবীর পুরা ব্যাসার্ধ পরিধিটা যদি আপনি মাপ দিয়ে দেন, মাপ দেওয়ার পরে মক্কা মদিনার মক্কাটা হবে পৃথিবীর মাঝ পয়েন্টে। আমার ভাইয়েরা, বিচারকেরা মাঝখানে বসে, সংসদে স্পিকার মাঝখানে বসে, ড্রাইভার সামনে বসে, ইমাম সাহেব সবার সামনে থাকে। অতএব রসুল যেহেতু মক্কায় জন্মগ্রহণ করেছে, মক্কার মানুষের ভাষা ছিল আরবি, রসুল আরবিতে কথা বলা পছন্দ করেছেন, মাতৃভাষা তার আরবি ছিল। আল্লাহ পাক এই জন্য আরবি ভাষায় কোরআন নাজিল করে সারা বিশ্বের মানুষদেরকে সহজভাবে কোরআনটাকে উপলব্ধি করার জন্য আল্লাহ পাক এই কোরআনটা আরবি ভাষায় নাজিল করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। যদি বুঝে না থাকেন, আরো বোঝার জন্য সহজ করছি, প্লিজ এদিকে তাকান। সহজ করে বলছি, আমার একটা আঙ্গুল আপনারা দেখতে পাচ্ছেন, এই আঙ্গুলটা আপনি কোন অক্ষরে যদি পরিবর্তন না করতে পারেন, বোঝানোর জন্য আমি আপনাদেরকে বলছি। এবার আমার দিকে তাকান আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ। আল্লাহ পাক আমাদেরকে আপনাদেরকে কত সহজ করে আল্লাহ পাক কোরআনুল কারীমটা অবতীর্ণ করেছেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, যদি একটা ব্ল্যাকবোর্ড থাকতো বুঝাইয়া দিত আমার জন্য সহজ হয়ে যেত। আমি বাংলায় ক লিখেছি, লিখতে গিয়ে 5 বার টান দেওয়া লাগছে।
উপরে একটা টান দিলেন, এখনো কোনো অক্ষর হয় নাই। বাম দিকে টান দিবেন, অক্ষর হয় নাই। এরপরে লম্বা একটা টান দিবেন, অক্ষর হয় নাই। এরপর আপনি এইভাবে টান দিবেন, অক্ষর হয়েছে মাত্র ব। কিন্তু বাংলার প্রথম অক্ষর ক যদি লিখতে চান, তিন দিকে তিনটা টান দেওয়ার পরে আর একটা টান দিতে হবে চারটা, উপরে একটা দিতে হবে পাঁচটা। পাঁচটা টান দেওয়ার পরে যে অক্ষর হয়ে যায় তার নাম হলো ক। তার মানে বুঝতে হবে পাঁচ টান ছাড়া বাংলার অক্ষর হয় না। ইংরেজিতে যদি আপনি এ লিখতে চান তাহলে আপনাকে তিনটা টান দিতে হবে, এইদিকে আবার এইদিকে মাঝখানে তিনটা টান দেওয়ার পরে এ হয়ে যায়। এক টান দিলে আপনি এ বানাইতে পারবেন না। এবার আল্লাহর কোরআনুল কারীম, যদি আল্লাহর কোরআনের প্রথম অক্ষরটা লিখতে চান আলিফ, এই আলিফটা শুধু চকটা ধরবেন ব্ল্যাক বোর্ডে, ধরার পর উপর থেকে নিচের দিকে নিয়ে আসবেন। ছাত্রদেরকে বলবেন কি লিখলাম, সঙ্গে সঙ্গে ছাত্ররা বলে দেবে হুজুর, মাস্টার, টিচার, এটা আরবির প্রথম অক্ষর যার নাম হলো আলিফ। কথা কোন ঠিক কিনা? বাংলা লিখতে গেলে 5 টান, আরবি লিখতে গেলে 1 টান, ইংলিশ লিখতে গেলে 3 টান। সম্মানিত ভাইয়েরা আমার, প্রিয় উপস্থিতি, এই জন্য আল্লাহ পাক বললেন যে আমি কোরআনকে সহজ করে দিয়েছি। বান্দা কোরআন কেন বোঝার চেষ্টা করো না? বান্দা কোরআনটা কেন বুঝে পড়ো না? সম্মানিত ভাইয়েরা আমার, মাহে রমাদান 4টা গিফট আমাদের মাঝে নিয়ে আসছেন, 4টা উপহার নিয়ে আসছেন। তার ভিতরে 1 নাম্বার হলো কোরআন। এই কোরআন জাহিলদেরকে পরিবর্তন করেছে, কাফির মুশরিকদেরকে পরিবর্তন করেছে। এই কোরআন কেবল মাত্র শুধুমাত্র 2025 সালে বাংলাদেশের মুসলমানদেরকে তেমন পরিবর্তন করতে পারলো না। এর প্রধান কারণ হলো মুসলমানরা কোরআন পড়ে ঝাঁকায়া ঝাঁকায়া, কোরআন পড়ে মনোমুগ্ধ হয়ে, কোরআন শহরে খুব তন্ময় হয়ে, কিন্তু কোরআন কি বলেছে, কি কারণে দুনিয়াতে কোরআন আসছে এইটা বোঝার চেষ্টাও করে না। কখনো কোরআন বুঝনেওয়ালা ব্যক্তিদের সাথে মিশে চলার চেষ্টাও করে না। ঠিক কিনা ভাই? সম্মানিত ভাইরা আমার, এবার আসুন আপনাদেরকে বোঝানোর অর্থে বলছি। ইমাম নববী বলেন পূর্বসূরি আলেমরা ইতিপূর্বে এই পৃথিবীতে যে আলিমগুলো এসেছিলেন তাদের একটা অভ্যাস ছিল, তাদের একটা নীতি ছিল, কোরআন মুখস্থ না হওয়া পর্যন্ত তারা ওই ছাত্রদেরকে ওই মক্তবে, ওই স্কুলে অন্য কোনো কিতাব, অন্য কোনো বই তাদেরকে শিক্ষা দিতেন না। ইমাম নববী বলেন শুধুমাত্র অন্য কোনো কিতাব, অন্য কোনো বই না, এমনকি রাসূলের হাদিস, ফিকা পর্যন্ত কোনো বাচ্চাদেরকে তারা শিক্ষা দিতেন না। সর্বপ্রথম কোরআন শিক্ষা দিতেন, এরপরে অন্য কিতাব তাদেরকে শিক্ষা দেওয়া হতো। ইমাম নববীর কথা মোতাবেক যদি আমরা আমাদের বাচ্চাদেরকে কোরআন শিক্ষা দিতাম ছোট্টবেলায়, কিন্ডারগার্টেনে দেওয়ার পূর্বে, নার্সারিতে, প্লে গ্রুপে দেওয়ার পূর্বে, বিভিন্ন স্কুলগুলোতে দেওয়ার পূর্বে যদি আমরা আমাদের সন্তানকে কোরআন শিক্ষা দিতাম, কি হতো তাহলে? সম্মানিত ভাইয়েরা আমার, এমন একটা উপকার হতো যে উপকার মার বাবার জন্য দুনিয়ার উপকার, আখিরাতে তাদের জন্য উপকার, আর সমাজের সর্বস্তরের মানুষের সবার জন্য উপকার হতো। কোরআন শিক্ষা দেওয়ার কারণে 3টা উপকার হয়। 1 নাম্বার উপকারটা হলো এইরকম, সকালবেলা আপনি আপনার বাচ্চাটাকে অথবা আপনি নিজে এই গরমের দিনে আপনি যদি পান্তা ভাতের সাথে একটা ছোট্ট পেঁয়াজটা নেবেন, আর মরিচ নেবেন, সরিষার তেল নেবেন, খাওয়া দাওয়ার পরে সারাদিন যতবার আপনি খানাপিনা করবেন, মাঝে মধ্যে একটা ঢেকুর আসবে, হাওয়া আসবে। এ আসার কারণে যত কোরমা পোলা, কালিয়া কোর্তা খাট না কেন, বারবার ওই পেঁয়াজের একটা ঘ্রাণ আপনার নাক দিয়ে বের হবে। কারণ সকালবেলা খালি পেটে আপনি পেঁয়াজ দিয়ে পান্তা ভাত খাইছেন, এটাই হলো তার প্রমাণ। আমার ভাইয়েরা, ছোট্টবেলায় যদি আপনি আপনার সন্তানটাকে কোরআন শিক্ষা দিতেন, এই কোরআন শিক্ষা দেওয়ার কারণে আপনার সন্তানটা ইঞ্জিনিয়ার হতো, আপনার সন্তানটা ডাক্তার হয়ে যেত, আপনার সন্তানটা প্রফেসর, সচিব, এমনকি উপসচিব, আপনার সন্তানটা বড় বড় ম্যাজিস্ট্রেট সহ, এরপর আপনার সন্তান এমপি, মন্ত্রী,
ব্রিগেডিয়ার জেনারেল, ওসি, ডিসি, এসপি হয়ে যেত। যে জায়গায় তার চেয়ারের আসন হোক না কেন, যেই টেবিলে বসুক না কেন, আল্লাহর কোরআন তার অন্তরে তার দেহে থাকার কারণে যতবার তার সামনে হারাম খাবার আসুক না কেন, যতবার তার সামনে যত প্রকার দেশের ক্ষতিকারক শব্দ আসুক না কেন, সব কিছুকে ত্যাগ করে আল্লাহর কোরআনকে উপরে রেখে দেশের কল্যাণে, জাতির কল্যাণে, কবরের ভয়ে, জাহান্নামের ভয়ে কোরআনের অন্তরে থাকার কারণে সব কিছু ছেড়ে দিয়ে সঠিক এবং সরল পথে চলার চেষ্টা করত। কথা বলেন ঠিক কিনা? কিন্তু কোরআন না থাকার কারণে রমাদান মাসে ঘুষ খায় নাই, রমাদান মাসে সুদের টাকা হাতে নেয় নাই, রমাদান মাসে গালি দেয় নাই। রমাদান চলে গিয়েছে, পূর্বের নাই আবারও খোলস, একটা সাপ বছরে একবার বা দুবার খোলস পরিবর্তন করে, ঠিক এই মুসলমানের খোলস পরিবর্তন হবে রমাদানের পরে। রমাদানের পরে খোলস পরিবর্তন হয়ে যাবে। কথায় কথায় পূর্বের আচরণ চলে আসবে, চলতে ফিরতে পূর্বের আচরণ চলে আসবে। আমার ভাইয়েরা, আল্লাহর কোরআন এসেছিল সমাজকে পরিবর্তন করার জন্য, আল্লাহর কোরআন এসেছিল আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য। তাই আসুন আমরা আল্লাহর কোরআন মোতাবেক আমরা সামনের দিনে চলার চেষ্টা করব বলি ইনশাআল্লাহ। কিভাবে আমরা চেষ্টা করব? সামনের বছর মাহে রমাদান আসার পূর্বে অন্তত আমরা কিছু না হলেও সূরা ফাতিহা এবং সূরা বাকারার অর্ধেক, সূরা ফাতিহার 7 আয়াত এবং সূরা বাকারার অর্ধেক পর্যন্ত আমরা শাব্দিক কিছু অর্থ পড়ব। তার জন্য শব্দ অর্থে কোরআন পাওয়া যায়, তার জন্য তাফসিরে তাফসিরে জালালাইন শরীফ পাওয়া যায়, এরপরে তাফসিরে মারিফুল কোরআন পাওয়া যায়, তাফহিমুল কোরআন পাওয়া যায়। এগুলো বাংলা এবং শাব্দিক অর্থ ছোট ছোট রয়েছে, একবারে কেনার দরকার নাই। আপনি প্রথম খণ্ড কিনলেন সূরা ফাতিহার, কেনার পরে সূরা ফাতিহা আপনি সর্বোচ্চ পুরা সূরা ফাতিহার শব্দগুলোর অর্থ মুখস্থ করতে সর্বোচ্চ যদি বেশি সময় লাগে তাহলে আপনার 15 দিন সময় লাগবে। যদি আপনি 30 মিনিট করে সময় দেন, 30 মিনিট করে সময় দিলে 15 দিন সময় লাগবে, বেশি বলে ফেললাম। এইভাবে যদি আপনি পুরো অ্যাক্টিভ, আল্লাহর রহমতে আপনি সূরা বাকারার অর্ধেক নয়, সূরা বাকারার পুরাটাই আপনি বাংলায় অন্তত শাব্দিক অর্থগুলো বুঝতে পারবেন। যে হুজুর এইটা বুঝায়া চলে গেল, এইটা বুঝায়া চলে গেল, আরো তৃপ্তি, আরো মজা আপনি পাবেন। সামনের রমাদান পর্যন্ত আল্লাহ যদি আমাদেরকে বেঁচে রাখে, অন্তত আমরা চেষ্টা করব আল্লাহর কোরআনুল কারীম অর্থ সহ বোঝার জন্য বলি ইনশাআল্লাহ। কারা কারা চেষ্টা করবে একটু হাত তুলে দেখান তো। না পারলে গুনাহ হবে না, কমে চেষ্টা করব বলি ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আমার ভাইয়েরা, চেষ্টা করার জন্য নিয়ত করেন, নিয়ত, ইন্নামা আমালু বিন্নিয়ত, নিয়ত করেন। আল্লাহ সময় সুযোগ করে দিলে আপনারা পারবেন। প্রত্যেকটা কাজের প্রথমই হলো নিয়ত। আপনি নিয়তটা করে রাখেন যে ইনশাআল্লাহ আমি করার চেষ্টা করব। দেখি আল্লাহর কোরআন বারবার আল্লাহ বলেছে যে সহজ করে দেওয়া হয়েছে। সম্মানিত ভাইয়েরা আমার, আমি রমাদান আমাদের মাঝ থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে। আমি যে কথাটা বলেছিলাম 4টি উপহার নিয়ে, 4টি গিফট নিয়ে, আসলে বিদায়ের সাথে সাথে কি 4টি গিফট, 4টি উপহার আমরা বিদায় দিব তা হতে পারে না। 2 নাম্বার যে গিফট আমাদের জন্য মাহে রমাদান নিয়ে এসেছিল তার নাম হলো সিয়াম। সম্মানিত হাজিরিন ইকরাম, আপনি ডাক্তারদের কাছে যান, শারীরিক সুস্থতার জন্য আপনি পরামর্শ চান, আপনাকে ডাক্তার পরামর্শ দিয়ে থাকবেন যে আপনি কম খাবেন, বেশি খাবেন না। প্রত্যেকটা ডাক্তার, অভিজ্ঞ ডাক্তার যারা রয়েছেন তারা আপনাকে প্রথম যে পরামর্শ দিবেন, আমাদের এই মহল্লা একজন ডাক্তার রয়েছে, শিশু বিশেষজ্ঞ, তিনি সার্জারি, উনি হচ্ছে ওনার ওয়াইফ ডাক্তার, উনি নিজেও ডাক্তার এবং ওনার ছোট বোন তিনিও ডাক্তার। বলি আলহামদুলিল্লাহ। বিপদে পড়লেই কাছের মানুষ গিয়ে বেশি স্মরণ পড়ে। হ্যাঁ, তো আমি ওনার কাছ থেকে আমার বাচ্চার সেবা নিলাম, অত্যন্ত চমৎকার, এত সুন্দর কথা আর এত সুন্দর তার আচার আচরণ, এত সুন্দর তার চিন্তা চেতনা। প্রত্যেকটা ডাক্তার যদি এমন চিন্তা চেতনা থাকতো, আমার মনে হয় মেডিকেল ডাক্তারদেরকে নিয়ে এত উচ্চ শিক্ষায় শিক্ষিত হওয়ার পরে তাদের নাম রাখা হয়েছে গরু কাটা কসাই। কি ভাই, ঠিক না? কেন বলা হয় জানেন? কারণ আইসিইউর ভিতরে অথবা লাইফ সাপোর্টে
রোগীকে রেখে ডাক্তাররা টাকা নেয়, অপারেশন লাগবে না জোর করে অপারেশন করে, এরপরে আপনার পরীক্ষা নিরীক্ষা লাগবে না, ক্লিনিকের লাভবান করার জন্য একজন রোগী অসহায়কে ক্ষতিগ্রস্ত করে ক্লিনিকদেরকে বিল্ডিং উঠায়া দিচ্ছে 5 তলা 7 তলা 10 তলা, কিন্তু রোগী 7 বছর 10 বছর 5 বছর যাবত ওই একটা রোগ নিয়ে ঘুরতেছে, ঘুরতে ঘুরতে ওর কম্বলের লোম সব শেষ হয়ে গিয়েছে, ঠিক কিনা? সমাজের ভিতরে সবচাইতে মানুষের উপরে যে জুলুম করে তাদের ভিতরে এক শ্রেণীর ডাক্তার আর হচ্ছে আর এক শ্রেণীর যারা আপনার এই যে আইন নিয়ে ব্যবসা করে, লয়ার, যাদেরকে উকিল বলা হয়, এদের ভিতরে মানবতা খুব কম। এরা কখনো কোনো কেস মীমাংসা হতে দিবে না। বাদীকেও বলবে সমস্যা নাই, এটা কোনো ব্যাপার হলো, বিবাদীকেও বলবে আপনি ছাড়বেন কেন, মেয়েটা তো আপনি পাবেন। তার মানে যতদিন আপনার সব বেচা কেনা শেষ না হয়েছে, পথের ভিখারি না হবেন, অতদিন পর্যন্ত আপনাকে এই দুইজন ছাড়বে না। এরা মানুষ নয়, এরা হলো জানোয়ারের চাইতেও নিকৃষ্ট। তবে কিছু মানুষ আছে যারা উকিল, যাদের ভিতরে আল্লাহওয়ালা উকিল রয়েছে, যারা সৎ পরামর্শ মানুষকে দেয়, ভালো ডাক্তার রয়েছে, যারা মানুষের সেবায় নিয়োজিত রয়েছে। এই ডাক্তারের সাথে আমি কথা বলে অত্যন্ত আমার ভালো লেগেছে। পরিচয় এই যে সিয়েস্তা হোটেলের সাথে, ওনার আব্বার নামটা ভুলে গেলাম, হাশেম, ইঞ্জিনিয়ার হাশেম সাহেবের ছেলে, অত্যন্ত ভালো ডাক্তার, বাচ্চাদের অসুস্থ হলে নিয়ে যাবেন। আলহামদুলিল্লাহ, আমি ফ্রি চিকিৎসা পাইছি, বলি আলহামদুলিল্লাহ। আমি ভাবলাম এমন বড় একজন প্রফেসর 1000 টাকা বের করে দিয়েছে, বলছে হুজুর আপনার কাছ থেকে টাকা নিব, এটা কথা হতে পারে? আপনি আমার জন্য দোয়া করুন, বাকিটা জীবন যেন মানুষের এভাবে সেবা দিতে পারে, অসহায় মানুষের পাশে দাঁড়াইতে পারে ইনশাআল্লাহ। 2 নম্বর সিয়াম, জোরে বলেন 2 নম্বর কি? আজকে রোজা চলে গেল, এই রোজা চলে যাওয়ার কারণে আমরা কি রোজা ছেড়ে দিব না? মাহে রমাদান পরে 6টি রোজা রয়েছে, এই 6টি রোজা রাখলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পুরা একটি বছরের রোজার সওয়াব দান করে দিবে, বলুন সুবহানাল্লাহ। 365 দিনের ভিতরে আপনি 5 দিন বাদ দিলে 360 দিন, এই 60 দিনের সওয়াব পেয়ে যাবেন। আমার ভাইয়েরা, প্রতি রোজায় 10, একটি রোজা রাখলে 10 দিন রোজা রাখার সওয়াব পাওয়া যায়। তাহলে 30 দিন, আর 30 দিনের পরে 6 দিন, তাহলে 60 দিন। আপনি 60 কে গুণ দিয়ে দেন, 360 দিন রোজা রাখলে যে সওয়াব, ওই সওয়াব আপনি পেয়ে যাবেন। অতএব মাহে রমাদান পরেই ইনশাআল্লাহ আমরা এই 6টি রোজা রাখার চেষ্টা করব, বলি ইনশাআল্লাহ। সাথে সাথে আমাদের যেহেতু রোজা রেখে একটা আমরা অভ্যস্ত হয়েছি, নিজের শরীরকে সুস্থ রাখার জন্য, প্রেসারের চাপ কমানোর জন্য, ডায়াবেটিস কন্ট্রোলে রাখার জন্য, এরপরে আপনার ব্লাড প্রেসারকে কমানোর জন্য ডাক্তারের পরামর্শ মোতাবেক আমি একটি কথা বলতে পারি, প্রতি মাসে আপনি 13, 14 এবং 15 এই 3টা রোজা আল্লাহ রসুল রাখতেন। এই 3টি রোজা রাখা রসুল রাখতেন, এটি হচ্ছে নফল রোজা হলেও রসুলের সুন্নাহ। আল্লাহ রসুল পুরা জীবন 3টি রোজা রাখতেন প্রতি মাসে। আমার ভাইয়েরা, তিনি সোমবারেও রোজা রেখেছেন যেদিন তিনি জন্মগ্রহণ করেছেন। অতএব আমরা প্রতি মাসিক 3টা করে রোজা, এটা কন্টিনিউ করার চেষ্টা যদি করি, শরীর সুস্থ থাকবে। এবং রমাদানের পরে 6টি রোজা আমরা রাখবো। সম্মানিত ভাইয়েরা, তাহলে আমাদের জন্য মাহে রমাদান 4টি গিফট নিয়ে আসছিলেন, আমরা 2টা পাইলাম। 1 নাম্বার হলো আল্লাহর কোরআন, 2 নাম্বার সিয়াম, 3 নাম্বার কিয়াম। কিয়াম নামাজ, 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 মুসলমান নামাজ, আসসালাত, আসসালাত, ওয়ামা মালাকাত আইমানুকুম, হে আমার উম্মতেরা নামাজ, নামাজ, নামাজ। নবীজিকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, কাফির এবং মুসলমানদের ভিতরে পার্থক্যটা কোথায় পাওয়া যাবে, ব্যবধানটা কোথায়? নবীজি বলে দিলেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত। যে ব্যক্তি নামাজ ছেড়ে দিল ইচ্ছাকৃতভাবে, কোনো বিপদ নাই, কোনো প্রবলেম নাই, কোনো সমস্যা ছাড়া কোনো মানুষ নামাজ ছেড়ে দিল ইচ্ছাকৃতভাবে, সে কাফের হয়ে গেল। কাফের আর নামাজ ছেড়ে দাও, কাফের আর এই নামাজ ছাড়া ব্যক্তির ভিতরে কোনো পার্থক্য থাকলো না। জোরে কর নাউজুবিল্লাহ। ইমাম আজম আবু হানিফা বলেছেন, কোন মানুষ যদি ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দেয়,
তাহলে তাকে সর্বপ্রথম 6 মাসের জেল দিয়ে দাও। এরপরেও যদি তিনি পরিশুদ্ধ না হয় তাহলে তার আজীবন জেল দিয়ে দাও। আজীবন জেলে সে থাকুক, সে বুঝুক নামাজ ছেড়ে দেওয়ার কতটুকু অপরাধ। নামাজ মানুষের ভাগ্যের পরিবর্তন করে। আমার ভাইয়েরা, হয়তোবা বলতে পারেন হুজুর নামাজে দাঁড়াবো, নামাজে যাব, মসজিদে জামাত শেষ হয়েছে। আমার ভাইয়েরা, জামাত শেষ হয়েছে তো কি হয়েছে, জামাতের পরেই নামাজ পড়বেন। জামাতের পরেও আপনি সুযোগ হলো না, আপনি বাড়িতে পড়বেন। বাড়িতে আপনি যদি মনে করেন যে জোহর নামাজ আমি সময় একেবারেই পেলাম না, আসরের সময় আদায় করে নেন, কিন্তু কোনোভাবেই নামাজের শিডিউল আপনাকে ছাড়া যাবে না। যেভাবেই হোক আপনাকে নামাজ পড়তেই হবে। ফরজ নামাজ এটা কন্টিনিউ করতে হবে, এটা হলো আপনার দায়িত্ব, এটা হলো ফরজে আইন। কিন্তু প্রেম করার জন্য যেমন মোবাইলের প্রয়োজন, আগে লাগতো কলম আর খাতা, এখন প্রেম করার জন্য যেমন লাগে মোবাইল ফোন, সাথে লাগে একটা সিম, তার সাথে লাগে ইন্টারনেট কানেকশন। আর চাকরির ক্ষেত্রে অফিস আদালতে প্রেম করতে গেলে লাগে টাকা, অথবা লাগে বসের সাথে সুসম্পর্ক। এই বসের সাথে সুসম্পর্কের মধ্য দিয়ে কারো টাকা দিয়ে হয়, কেউ বা নারী দিয়ে করেছেন। এগুলো দিয়ে সুসম্পর্ক করে তাদের ফায়দা হাসিল করেছেন। এবার আসুন, আপনি আপনার রবের সাথে যে সুসম্পর্ক তৈরি করবেন, বিনিময় টাকাও লাগবে না, বিনিময় পয়সাও লাগবে না, কারো দালালিও করার প্রয়োজন হবে না। রবের সাথে কঠিন ভাবে সুসম্পর্ক তৈরি করতে চাইলে অমিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল্লাক আসা আইয়াবাআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। জোরে কন্না সুবহানাল্লাহ। রবের সাথে প্রেম করতে চাইলে রাতের 2টা অংশ চলে যায়। অনেকে আমরা বলে থাকি রাত 1টার পূর্বে কোনো তাহাজ্জুদ নামাজ হয় না, এইটা ভুল কথা। ইমাম নববী, ইমাম তাইমিয়া, ইমাম আজম আবু হানিফা সহ অনেক ইমাম বলেছেন রাতের 10টার পরে, 11টার পরে, 10টা 11টার পর থেকে আল্লাহর কোনো বান্দা প্রেম করতে চাইলে, ভালোবাসা করতে চাইলে, আন্তরিকতা করতে চাইলে, মোহাব্বত করতে চাইলে আল্লাহর বান্দা যেন যায় নামাজে দাঁড়ায় যায়। 2 রাকাত করে 4 রাকাত পারেন, 6 রাকাত পারেন, 8 রাকাত, 10 রাকাত পারেন। তাহাজ্জুদ নামাজ রমাদান মাসে যেমন কন্টিনিউ করেছেন, এইরকম কন্টিনিউ চালিয়ে যান। আল্লাহ পাক বিনিময়ে আপনার 2টা উপকার দিয়ে দিবে। 1 নাম্বার উপকারের কথা আল্লাহ পাক বললেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল্লাক আসা আইয়াবাআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। আল্লাহু আকবার। 1 নাম্বার উপকার, দুনিয়াতে আপনাকে সম্মান এবং ইজ্জত আলা বানায় দিবে। দুনিয়াতে আল্লাহ পাক আপনার সম্মানের সাথে আপনার গদ্দানটা উঁচু করে ঘোরাফেরা করার সুযোগ করে দিয়ে দিবেন। 1 নাম্বার আল্লাহ পাক এই উপকারটা আল্লাহর সাথে প্রেম করলে পাবেন। 2 নাম্বার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বন্ধু হয়ে গেলে আপনার কোনো বালা মুসিবত থাকবে না, আপনার কোনো চিন্তা থাকবে না। সকল চিন্তা, সকল বালা মুসিবতের দায়িত্ব আমার আল্লাহ নিজ হাতে তারা বন্ধুর গ্রহণ করবে। তার প্রেম করনেওয়ালা বান্দা বান্দির নিজ হাত আল্লাহ গ্রহণ করবে। জোরে কন্না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, তাহলে মাহে রমাদান 3 নাম্বার যে উপহার নিয়ে আসছিলেন তার নাম হলো কিয়াম, নামাজ। আসুন আমরা মাহে রমাদানের সাথে নামাজটাকে আমরা বিদায় করব না। আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব ঈদের নামাজের পর জোহরের নামাজে মুসল্লি ফাঁকা হয়ে যায়, দেখে খুব কষ্ট লাগে, খুব কষ্ট লাগে। এই কাজটা আমরা করব না। রমাদান আমাদেরকে 4টি গিফট উপহার নিয়ে এসেছিল। এই 4টি গিফট উপহার দিয়ে যদি রমজানকে বিদায় করে দেই তাহলে রমাদানের সাথে আমরা প্রতারণা করলাম, অপমান করলাম। আসুন আমরা এই তাহাজ্জুদ নামাজ, ফরজ নামাজের সাথে সাথে আমরা এটাও ইনশাআল্লাহ কন্টিনিউ করব। উচ্চ আওয়াজে বলুন আল্লাহুম্মা আমিন। একসাথে বলুন আল্লাহুম্মা আমিন। 4 নাম্বারটা বলেই আমি বিদায় নিচ্ছি, বলি ইনশাআল্লাহ।
4 নাম্বারটা হলো মাহে রমাদান 4 নাম্বার যে জিনিসটা নিয়ে আসছিলেন এইটা অত্যন্ত ইম্পর্টেন্ট, জরুরি, এটা প্রযোজ্য আমাদের জন্য। তার নাম হলো তাকওয়া। কতটুকু আল্লাহর ভয় অন্তরে ঢুকাইতে পারলাম রমাদানে রোজা রাখার ট্রেনিং এর মধ্য দিয়ে, কতটুকু তারাবি নামাজে দাঁড়িয়ে কোরআন শোনার পরে কতটুকু আল্লাহর ভয় আমাদের অন্তরে ঢুকাইতে পারলাম। ইফতারকে সামনে রেখে 1 সেকেন্ড আগে 1 সেকেন্ড পরে খাইলাম না, কিন্তু কতটুকু হারাম ছাড়তে পারলাম, তাকওয়া কতটুকু অর্জন করতে পারলাম। 4 নাম্বার তাকওয়া নিয়ে আসছিল রমাদান। এই তাকওয়ার শিক্ষাটাই হলো সবচাইতে বড় শিক্ষা। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই যে যারা আমরা মার্কেট করেছি শোনেন, ওমরের মার্কেট, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন, অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট। ওনার স্ত্রী ঈদ আগানোর কারণে ছোট্ট বাচ্চা বায়না ধরেছে। স্ত্রী বলতেছে যে খাবারের পয়সা তো শেষ, সামনের মাসের যে বাজেট, এই বাজেট থেকে অন্তত কিছু টাকা পাওয়া যায়, এই দিনার দিয়ে দিরহাম দিয়ে আপনার সন্তানকে অন্তত একটু নতুন জামা কাপড় কিনে দেন। আপনি একজন আমিরুল মুমিনিন, অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট, বাচ্চাকে নিয়ে গিয়ে সামনে ইমামতি করবেন, এইটা কেমন একটা লজ্জাজনক পুরানা কাপড়। অতএব বাচ্চাকে একটু কাপড় কিনে দেওয়ার জন্য ব্যবস্থা করুন। তখন তিনি কি করলেন, একটা পত্র লিখে পাঠায়া দিলেন বাইতুল মালের দায়িত্ব যিনি ছিলেন ওই সাহাবার কাছে। বাইতুল মালের সাহাবা এইটা পাওয়ার পর হাউমাউ করে কান্না শুরু করে দিলেন। কান্না করে তিনি আবার ব্যাগ চিঠি পাঠায় দিয়া বললেন, ওমর, আপনি আমিরুল মুমিনিন, বর্তমান প্রেসিডেন্ট, আপনি চাইলে আমি আপনাকে আপনার সন্তানের জামা কাপড় কেনার জন্য সামনের মাসের বেতনটা দিয়ে দিব, ভাতা দিয়ে দিব। তবে 2টা গ্যারান্টি আপনি আমাকে দিতে পারেন। এই 2টা গ্যারান্টি যদি আপনি আমাকে দেন, তাহলে আমি আপনাকে সামনের মাসের ভাতা কেন, আপনি যতদিন চান ততদিনের ভাতা আমি আপনাকে দিয়ে দিব। 1 নাম্বার গ্যারান্টি হলো, আপনি এই বাইতুল মাল থেকে যে ভাতা নিচ্ছেন, এই ভাতা নেওয়ার পরে আপনি আগামী মাসের দায়িত্ব পালন করতে পারবেন, আপনি বেঁচে থাকবেন, এই গ্যারান্টিকে আপনি দিতে পারেন। আর যদি মরে যান তাহলে হাসরের ময়দানে কিয়ামত যেদিন কায়েম হবে, অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট হওয়ার কারণে সকল মানুষ আপনার কাছে পাওনাদার রয়ে যাবে। এই পাওনা কেমনে পরিশোধ করবেন এইটা আমার জানার বড্ড ইচ্ছা হয়। 2 নাম্বার হলো, আপনি সামনের 1 মাসের ভাতা বেতন আমার কাছ থেকে চান, আমি দিতে বাধ্য। সামনের মাস পর্যন্ত আপনি বেঁচে থাকবেন, আপনি সামনের মাস পর্যন্ত সুস্থ থাকবেন, আমার কোনো দ্বিধা দ্বন্দ্ব নাই। তবে সামনের মাসের কোনো ভুলের কারণে দেশের জনগণ আপনাকে এই ক্ষমতার আসন থেকে, আমিরুল মুমিনিনের দায়িত্ব থেকে আপনাকে যে বের করে দিবেন না, আপনি যে পদত্যাগ করবেন না, এর নিশ্চয়তা কি, এইটার একটু আমাকে গ্যারান্টি দিয়ে দেন। এই 2টার গ্যারান্টি দেওয়ার পরে আমি আপনাকে ভাতা দিয়ে দিব। এই 2টার গ্যারান্টি না দেওয়া পর্যন্ত আমি আপনাকে ভাতা দিতে পারি না। আল্লাহু আকবার। আমিরুল মুমিনিন কান্না শুরু করে দিলেন। স্ত্রীর কাছে বললেন, আমার প্রাণের স্ত্রী, আমার টাকা লাগবে না, পয়সা লাগবে না, আমার সন্তানের নতুন জামা কাপড় লাগবে না, পুরান জামা কাপড় দিয়ে আমার সন্তান ঈদ করবে। সামনের মাসে আমি বাঁচবো কিনা জানি না, সামনের মাসে আমাকে এলাকার মানুষ ক্ষমতার আসনে থাকতে দিবে কিনা জানি না। অতএব আমার সন্তানকে নতুন জামা কাপড় লাগবে না, আমি বাঁচতে চাই আখিরাতে, বাঁচতে চাই হাসরে, বাঁচতে চাই মিজানে। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ পাক এই রমাদানের মধ্য দিয়ে 4 নাম্বার যে শিক্ষা দিলেন, 4 নাম্বার যে গিফট দিয়ে দিলেন, তা হলো তাকওয়া। এটা আমাদের সর্বনিম্ন স্তর থেকে নিয়ে সর্বোচ্চ মহল পর্যন্ত আমাদের যারা দায়িত্বশীল রয়েছে, তারা যদি এইরকম মনোভাব নিয়ে তারা দায়িত্ব পালন করত, আল্লাহর কসম করে বলে বাংলাদেশের রাস্তাগুলো নিয়ে এই পাথর আর পিচ দিয়ে নয়, বাংলাদেশের রাস্তাগুলো মনে হয় সীসা ঢালা প্রাচীর দিয়ে করা,
সম্ভব হয়ে যেত। এবং দেশের মানুষেরা বিগত 10-15 বছর যে পরিমাণ কম দামে বাজার খেয়েছে, এর চাইতে আরো কম দামে মানুষ বাজার খেয়ে সুন্দরভাবে তাদের জীবনযাপন চালাইতে পারত। কথা বলেন ঠিক কিনা? চালাইতে পারত, কিন্তু না। যে যায় স্বর্গে, না কি যেন একটা কথা আছে না, যে যায় বলো জঙ্গলে সে হয় হনুমান। তো যাই হোক, যিনি গিয়েছেন, যারাই যাচ্ছেন, তারাই এই টাকার লোভ লালসা, কাঁচা টাকার গন্ধ সহ্য করতে না পেরে তারা বিভিন্ন অপরাধ করে থাকেন। অথচ তারা মাহে রমাদানের রোজা রেখেছেন। এই জন্য ইমাম ইবনে তাইমিয়া বলেছেন, রোজার পরেও যদি সে হারাম না ছাড়ে, রোজার পরেও যদি সে মিথ্যা কথা না ছাড়ে, তাহলে বুঝতে হবে তার রোজা আল্লাহর দরবারে কবুল হয় নাই, ইফতার সেহরি তারাবি কবুল হয় নাই, যার কারণে সে ব্যক্তির কোনো পরিবর্তন, জোরে বলেন, আসে নাই। 6 মাস ট্রেনিং দেন আপনি, আপনার পরিবর্তনটা কোথায়? সর্বশেষ জরুরি কিছু কথা, আমি ওই দেশ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, আপনারাও বিদায় নিচ্ছেন। বিদায় নেওয়ার, বিদায় দেওয়া বড় কঠিন। রাস্তা চলাফেরা করতে গিয়ে অনেকে অ্যাক্সিডেন্ট হয়ে মারা যাচ্ছে। আমি চাই না ঈদের পরে আমার কোন মুসল্লির মৃত্যুর সংবাদ আসুক, অথবা কেউ বলুক হুজুর অমুকে বাড়ির ঈদ করতে গিয়ে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গিয়েছে, এই সংবাদ যেন আমাদের কারো কর্ণ কোহরে আল্লাহ যেন না পৌঁছায়। জোরে বলুন আমিন। আমি সর্বসময় দোয়া করি, যাদের সন্তান ছেলে মেয়ে দূর দূরান্তে রয়েছে, বিভিন্ন কর্মের কারণে আছে, রাস্তায় আসতেছে, প্রতি ঈদেই আমি দোয়া করি অন্তর থেকে, অন্তরস্থল থেকে, আল্লাহ নিরাপদে তাদের মায়ের কোলে সন্তানকে ফিরিয়ে দাও, স্ত্রী কোলে স্বামীকে ফিরিয়ে দাও, বাচ্চা গুলোকে তার বাবাকে নিরাপদে ফিরিয়ে দাও। জোরে বলুন আমিন। এই দোয়া আমি করে থাকি। ঈদের দিনে ছেলে মেয়েকে একা একা ছাড়বেন না, এটা জরুরি। আমার একটি নোটিশ, আপনার উপকারতে বলছি। দেশের ভিতরে যে বিশৃঙ্খলা, দেশের ভিতরে যে পরিমাণ অন্যায় অবিচার চলছে, এইটা দেখে আমার খুব ভয় হচ্ছে। 9 বছর থেকে শুরু করে নিয়ে বৃদ্ধ বয়স মহিলা পর্যন্ত ধর্ষিত হয়ে যাচ্ছে। এই জন্য বাবা মার দৃষ্টি রাখার দরকার। ঈদের দিনে কোনো ছেলে বা মেয়েকে আপনি কখনো একা একা ছাড়বেন না। আর ছেলে মেয়েকে আপনি যখন ছাড়বেন, চেষ্টা করবেন আপনার সন্তান যেন বেপর্দা হয়ে টি শার্ট পরে, টাইট গেঞ্জি পরে, বা এই যে কি বলে এগুলো স্কিন জামা কাপড়গুলো পরে যেন বাহিরে না যায়। যদি বাহিরে যায়, বুঝতে হবে ওর আব্বার চোখে লজ্জা শরম নাই, ওর আব্বা চোখে লজ্জা শরম নাই। এই কারণে, কারণ ওর আব্বাকে রোজা কবুল করে নাই, যার কারণে ওর আব্বা ওর সন্তানকে অন্যায় থেকে, ওর সন্তানকে গুনাহ থেকে ফিরাইতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? আপনি কোটিপতি হয়েছেন, আপনি বড়লোক হয়েছেন, আপনি একটু টাকাওয়ালা হয়েছেন, আপনি সমাজে একটু ভালো মানুষ হয়েছেন, আপনি ভালো খাচ্ছেন, এই জন্য আপনার সন্তানকে টি শার্ট পরে, গেঞ্জি পরে, টাইট কাপড় পরে ছেলে মেয়েদের ভিতরে নিয়ে ঘুরাইতে হবে। এই অভ্যাস পাইছেন কোথা থেকে? আপনি মুসলমান, আপনি রোজা রাখেন নাই, আপনি তারাবি পড়েন নাই, আপনার চোখে কি লজ্জা শরম নাই? আপনি আপনার মেয়েকে ছেড়ে দেন আর বলেন না ক্লাস 10-এ পড়ে, 9-এ পড়ে, ও ব্যাপার না, ও ব্যাপার না। না, যখন কোনো মেয়ে ধর্ষিত হয় তখন তো আপনি বলেন অন্য কথা। এই জন্য অনুরোধ করব, দয়া করে কোনো ছেলে মেয়েকে ঈদের দিনে, ঈদের পরে একা একা ছাড়বেন না। এটা আমার নোটিশ, এটা আমার অনুরোধ। আমি খতিব হিসাবে আপনাদের সবাইকে উদাত্ত আহ্বান জানাচ্ছি। ফুলদিঘির তরুণ যুবক ভাইয়েরা, আমরা কষ্ট করে রোজা রেখেছি, তারাবি পড়েছি, সেহরি খেয়েছি। ঈদের দিনে ড্যাকসেট বাজায়া, গান বাজনা করে ছোট্ট বাচ্চাগুলোকে কষ্ট দিবেন, অসুস্থ মানুষকে কষ্ট দিবেন, এইটা আপনার রোজা, আপনার সেহরি, আপনার ইফতারি শিক্ষা দেয় নাই। আপনার বাবার টাকা আছে, আপনার মায়ের টাকা আছে, আপনার জমানো টাকা আছে, আপনার শরীরে রক্ত গরম, আপনি যুবক, সেই জন্যই কি আপনি একজন অসুস্থ মানুষকে কষ্ট দিবেন? এটা কোনো সভ্য ফ্যামিলির সন্তানের অভ্যাস হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এটা কোন সভ্য ফ্যামিলির সন্তানের কাজ হতে পারে না। খবরদার, ড্যাকসেট বাজায় আপনি ঈদের দিনে মানুষকে কষ্ট দিতে পারেন না। ইসলামের বিনোদন করা জায়েজ রয়েছে, ক্রিকেট খেলান, ফুটবল খেলান, এমনিতেই ছোট মোটো খেলা যা রয়েছে এগুলো শরীর চর্চার জন্য খেলবেন, কোনো সমস্যা নাই। ঈদের দিনে যারা বাড়িতে যাচ্ছেন গ্রামে, গরিব মানুষদের সাথে বেশি বেশি মেশার চেষ্টা করবেন, কারণ এরা আপনার মুখের দিকে চেয়ে থাকে। এদের সাথে বেশি মেশার চেষ্টা করবেন বড়লোক বন্ধুদের চাইতে। এদের দোয়াতে আপনি এত বড় হয়েছেন,
এরপরে বারবার যে কথাটা আমি আপনাদেরকে বলে থাকি, তৃতীয় নাম্বার, তা হচ্ছে বাবার বন্ধুদের সাথে মেশার চেষ্টা করবেন। আপনার আব্বার যারা বন্ধু ছিল, আপনার আব্বা মারা যাওয়ার কারণে তারা একা হয়ে গিয়েছে, তাদের সাথে চলার চেষ্টা করবেন। রাসূল বলেছেন আপনার আব্বার দোয়া যেমন কবুল হয়, আপনার আব্বার বন্ধুর দোয়া তেমন আপনার জন্য কবুল হবে। উচ্চ আওয়াজে বলুন আল্লাহুম্মা আমিন। সর্বশেষ, মায়ের যারা বান্ধবী ছিল, মায়ের সাথে যারা লেখাপড়া করেছিল, এদের সাথে আপনারা একটু চলাফেরা করার চেষ্টা, মানে তাদের সাথে আপনারা খোঁজ খবর নেওয়ার চেষ্টা করবেন। সাদাকাতুল ফিতির অর্থাৎ ফিতরা ঈদের নামাজের আগেই দেওয়ার চেষ্টা করবেন। যাকাত যাদের বাকি আছে নিকটতম আত্মীয় স্বজনকে দিবেন। এই কথাগুলো বলে আমি আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি। ওয়া আখির দাওয়ানা